সকালটা শুরু হলো ঠিক আগের মতোই। প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে রাম ঠাকুরের সজ্জা তুললাম। তারপর গেলাম আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে। মিষ্টি করে বললাম, গোপুলু ওঠো, তুমি উঠলেই ঘরটা আলোকিত হয়ে যাবে। গোপালকে কোলে নিয়ে স্নেহ মমতা দিয়ে আদর করলাম। তারপর ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম, কারণ ঘর যত পরিষ্কার থাকে মনের ভেতরেও তত আলো জন্মায়। এরপর ছাদে উঠলাম টাটকা ফুল আনতে। ছোট্ট মাম্মাটাও আমার সঙ্গে গেছিল। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় সুখ মানে বড় কিছু নয়, এই ছোট ছোট স্মৃতিগুলো। ফিরে এসে ঠাকুরকে স্নান করিয়ে দিলাম। মহাদেবের জলাভিষেকও করলাম ভক্তি ভরে। গোপাল সোনাকে তো ঠান্ডার জন্য একদিন পর পর স্নান করাই, কাল করাইনি, তাই আজকে খুব যত্ন করে স্নান করালাম। তারপর নিজের হাতে সাজিয়ে দিলাম আমার ছোট্ট গোপুলুকে। খুব সুন্দর লাগছিল দেখতে। এরপর এলো আরতির পালা। ধূপ মোম জ্বালাতে ঘর জুড়ে ছড়িয়ে পড়লো শান্তি আর উষ্ণতা। আরতি করতে করতে মনে হলো, মানুষ যদি একটু ভালোবাসে, একটু দয়া করে আর একটু ভক্তি রাখে, পৃথিবীটাই বদলে যাবে। এই ছিল আমার আজকের সকালের পুজোর ছোট্ট গল্প। ভোরের আলো, গোপালের হাসি, আরতির শান্তি সব মিলিয়ে একটা ভালো লাগা দিয়ে দিনটা শুরু হলো। আবার কোনো নতুন মুহূর্ত, ভক্তি ভরা কোনো সকাল নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থেকো, নিজেদের যত্ন নিও। এখন আসি, বাই বাই।